আজকে আমরা দেখব নিট 2024-এর ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং রিলেটেড। তো কাউন্সিলিং কিভাবে করতে হবে অ্যান্ড পুরো প্রসেসটা আমি এক্সপ্লেন করব, তো ভিডিওটাকে পুরো দেখো। তো কাউন্সিলিং এর জন্য অনেক ডকুমেন্টসের দরকার হয় এবং সেই ডকুমেন্টসের মধ্যে অন্যতম যেই একটি ডকুমেন্ট সেটা হলো ডমিসাইল সার্টিফিকেট। সেই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে স্টুডেন্টসদের মধ্যে অনেক ধরনের কোশ্চেন থাকে, আর সেই তথ্যটাকে আমি আজকে বলবো যে কিভাবে ডমিসাইল সার্টিফিকেট কোথা থেকে বের করতে হবে এবং ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মাটা কোথায় দেবে। তো এভরিথিং অ্যান্ড ডমিসাইল সার্টিফিকেট বিভিন্ন ধরনের হয়, তো সবকিছু নিয়ে এই ভিডিওটাতে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো। অ্যান্ড প্রথমেই বলি যে ডমিসাইল সার্টিফিকেট নিটের কাউন্সিলিং এর সময় সেটা WBMCC সাইটে দিয়ে দেওয়া হবে এবং সেই প্রোফর্মাটা তিন টাইপের হয়। ওয়ান ইজ A1, অ্যানাদার ইজ A2 অ্যান্ড অ্যানাদার ইজ বি। তো A1, A2 অ্যান্ড বি এই তিনটে হচ্ছে WBMCC সাইটে দেবে, প্রোফর্মা এই তিনটে থাকে। তো A1, A2 অ্যান্ড বি এর মধ্যে কোনটা কাদের লাগবে সেটা নিয়ে প্রথমে বলছি। তো A1 কাদের লাগবে? ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লাস্ট 10 ইয়ার্স। মানে ওয়েস্ট বেঙ্গলে যারা লাস্ট 10 বছরের জন্য যেই ক্যান্ডিডেটসরা আছে লাস্ট 10 বছর ধরে মিনিমাম, তাদের হচ্ছে A1টা। অ্যান্ড A2 কাদের জন্য লাগবে? A2 ইজ ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লাস্ট 10 ইয়ার্স। A2টাও সেম, মানে যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেটসকে মেইনলি থাকতে হবে, যারা মানে ক্যান্ডিডেটস লাস্ট 10 বছরের জন্য মিনিমাম ওয়েস্ট বেঙ্গলে আছে, তাদের জন্য A2 লাগবে। মানে A1 A2 দুটোই সেম, মানে A1 করালেও চলবে, A2 করালেও চলবে। আর আরেকটা হচ্ছে বি। বি কাদের জন্য লাগবে? ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হ্যাভ পার্মানেন্ট হোম অ্যাড্রেস। মানে যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে যারা অন্য কোনো স্টেটে পড়াশোনা করতে গেছে বা যারা এই ওয়েস্ট বেঙ্গল স্টেটে থাকে না, কিন্তু মানে ক্যান্ডিডেট সে থাকে না, কিন্তু তার পেরেন্টসদের ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট তাদের ডমিসাইল আছে বা ওয়েস্ট বেঙ্গলে তারা পার্মানেন্টলি থাকে, হোম অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলই আছে, তাদের জন্য ডমিসাইল সার্টিফিকেট বিটা লাগবে। তো A1 কাদের জন্য, A2 কাদের জন্য অ্যান্ড বি কাদের জন্য সেটা বললাম। A1 অ্যান্ড A2 যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেটস মেনলি লাস্ট 10 বছরের জন্য আছে মিনিমাম, যাদের স্কুলিংও এখান থেকে, তাদের A1 বা A2 যে কোনো একটা করালেই হবে। অ্যান্ড বি যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে না কিন্তু তাদের প্যারেন্টসদের ডমিসাইল মানে ওয়েস্ট বেঙ্গলে তারা হোম অ্যাড্রেস আছে অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলেই, তারা বি করাতে পারবে। তো এই তিনটে গেল A1, A2 অ্যান্ড বি রিলেটেড, কোনটা কাদের লাগবে। তো এরপরে এই ডমিসাইল সার্টিফিকেটটা কারা ইস্যু করবে? ইস্যুইং অথরিটি, এটা আমি বলছি, এটা A1 অ্যান্ড বি সার্টিফিকেট, A1 অ্যান্ড বি এই প্রোফর্মার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দেন ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, SDO অর BDO অর অনেক ধরনের অফিসার্স আছে, তাদের দিয়ে করানো হয়। মানে মেনলি এই এই যে যে কটা বললাম, আরো বিভিন্ন অফিসার্স। তো ওটা ওয়েস্ট বেঙ্গলের যে ডমিসাইল সার্টিফিকেটের সময় ওদের ওখানে দিয়ে দেবে যে কাদের কাদের দ্বারা এই সার্টিফিকেটটা ইস্যু করা যাবে। তো এই এই অফিসার্সের দ্বারাই এটা A1 অ্যান্ড বি, এটা মানে তাদের সাইন ইজ মাস্ট, তাদের সাইনটা লাগবে এখানে A1 অ্যান্ড বি করানোর জন্য। A1 অ্যান্ড বি ওয়েস্ট বেঙ্গলের প্রোফর্মা যেটা আছে ওটার জন্য। অ্যান্ড A2টা কাদের জন্য? A2 কাদের দিয়ে করাতে হবে? A2 করাতে হবে মানে হচ্ছে মাস্ট বি সাইন্ড বাই ক্যান্ডিডেটস যে 10+2 যেই স্কুল থেকে পাস করেছে, তা সেই স্কুলের যে হেড, মানে কোনো হেড স্যার বা হেড ম্যাডাম, মানে সেই স্কুলের যে 10+2 যে ক্লাস 12 পাস করেছে সেই স্কুলের দ্বারা এটা হচ্ছে এই A2 সার্টিফিকেটটা, A2 প্রোফর্মাটা এটা সাইন করাতে হবে যেই ডমিসাইল সার্টিফিকেটে, সেটা হচ্ছে স্কুলের দ্বারা, স্কুলের থেকে, মানে যেই 10+2 যেখান থেকে পাস করেছে সেখান থেকে এটা A2টা বের করতে হবে। তো A1 গেল। A1 অ্যান্ড বি হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO, BDO এদের দ্বারা। অ্যান্ড A2টা হচ্ছে স্কুল যেখান থেকে লাস্ট 10+2 যেখান থেকে পাস করেছে সেখান থেকে দেওয়া হবে A2 সার্টিফিকেটটা। তো এটা হলো পুরোটা ডমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে। তো এবার আমরা মিসাইল সার্টিফিকেট গেল, এবার বলবো যে কাউন্সিলিং এর প্রসেসটা কি। তো কাউন্সিলিং এর ফার্স্টে হচ্ছে WBMCC সাইটে যেতে হবে। WBMCC সাইটে আমাদের ইয়েটা দিয়ে দেবে, রেজিস্ট্রেশনটা করতে হবে WBMCC সাইটে। রেজিস্ট্রেশনের সময় বিভিন্ন ধরনের নিটের সবকিছু অ্যান্ড ক্লাস 12 এর মার্কস এই সব কিছু দিয়ে পুরোটা ফিল করতে হবে। ফিল করার পরে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। অ্যান্ড তারপরে আমাদের করতে হবে ফি পেমেন্ট। ফি পেমেন্টে 1500 টাকা মতো নেয়।
তো ওই পুরো ফি পেমেন্টটা করার পরে আমাদের একটা ওখান থেকে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আসবে। ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে ওখানে ভেনিউ দেওয়া থাকবে যে কোন জায়গায় গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পর একটা ভেনিউ দেবে, সেই ভেনিউতে গিয়ে মেনলি কলকাতার 5টা কলেজই দেয়, ওই 5টা কলেজে গিয়ে যে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে, একটা টাইম স্লট থাকবে, ওই টাইম স্লটে গিয়ে ডকুমেন্টস গুলোকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তো এটা গেল হচ্ছে পরের স্টেপ কি করতে হবে। অ্যান্ড ফি পেমেন্ট আর একটা হচ্ছে রেজিস্ট্রেশনের পরে সেটা হচ্ছে প্রিন্ট আউট করতে হবে। কি কি প্রিন্ট আউট করতে হবে? প্রিন্ট আউট করতে হবে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেটা পুরোটা রেজিস্ট্রেশন করার পরে যে একটা প্রোফাইল লেটার আসবে, প্রোফাইল লেটার জেনারেট হবে, ওটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। আর একটা হচ্ছে ফি পেমেন্টের রিসিপ্ট, ওই রিসিপ্টটাও ইয়ে করে নিতে হবে, প্রিন্ট আউট করে নিতে হবে, কারণ এই দুটো যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সেদিন এই দুটো লাগবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা হচ্ছে একটা টাইম দিয়ে দেবে, ওই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারেই লেখা থাকবে যে কোন দিন অ্যান্ড কোন কলেজে যেতে হবে ইয়েটা করার জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য সেদিন যেতে হবে। আর সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন কি কি সার্টিফিকেট মানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলছি। তো ফার্স্ট হচ্ছে পেমেন্ট ফি যে রিসিপ্টটা ওটা লাগবে, আর একটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটারের যে প্রিন্ট আউট ওটা লাগবে, আর একটা হচ্ছে আধার আর ভোটার কার্ড, যেটা তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, আর দেন অ্যাডমিট কার্ড নিটের, র্যাঙ্ক কার্ড নিটের, তারপরে হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দেওয়া যেতে পারে, আর ক্লাস 10th-এর মার্কশিট দেওয়া যেতে পারে, ক্লাস 10th-এর অ্যাডমিট কার্ড, এটাতেও এজ দেওয়া থাকে, তো এজ প্রুফ হিসাবেই দুটো দেওয়া যেতে পারে। দেন ক্লাস 10+2 এর মার্কশিট লাগবে, আর একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটা আমাদের লাগবে হচ্ছে যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছ থেকে গিয়ে, ওটাও WBMCC সাইটে ওই প্রোফর্মাটা দিয়ে দেবে, ওটা ফিল করতে হবে, নিটের রোল নাম্বার আর র্যাঙ্ক দিয়ে ওটা ফিল করে, আর ডাক্তার সেটাতে আদার ডিটেলস ফিল করে ওটাকে সাইন করে স্ট্যাম্প মেরে দেবে। এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটাও WBMCC সাইটেই দিয়ে দেওয়া হবে। তো ওটা প্রিন্ট আউট করে মেডিকেল সার্টিফিকেটটাও নিয়ে নিতে হবে। তো এই সব কিছু ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন কাজে লাগবে। তো এটা গেল যে ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি লাগবে। তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগছে, ফার্স্টে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পরে ফি পেমেন্ট করতে হবে, ফি পেমেন্টের পরে কি করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। এই তিনটে যখন হয়ে যাবে তখন ইমেলে একটা মানে যে সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে সাথে ইমেলে মেসেজ চলে আসবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। তো এটা আসার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সেটা হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং করতে হবে যে কে কোন কোন কলেজ নিতে চাইছে, সেই চয়েস মানে তারপরে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমে গিয়ে চয়েস ফিলিংটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। তারপরে চয়েস ফিলিং এর পরে করতে হবে চয়েস লকিং। চয়েস লকিং করা হয়ে গেলে পুরো কাউন্সিলিং এর প্রসেসটা কমপ্লিট। এবার দেখতে হবে যে কোনো কলেজ অ্যালট হচ্ছে কিনা, তো সেটার জন্য ওয়েট করতে হবে, যেদিন রেজাল্ট দেবে সেদিন একটা কলেজ যদি অ্যালট হয় তো সেটা অ্যালটমেন্ট লেটারটা মানে গিয়ে দেখতে হবে যে কলেজ অ্যালট হয়েছে কিনা। তো সেখান থেকে যদি কলেজ অ্যালট হয় দেন ওয়েল অ্যান্ড গুড। এবার কেউ যদি কলেজ অ্যালট হয়, সে যদি ওই কলেজটা নিতে না চায়, তখন সে কি করবে? দেখা গেল অনেকের কোনো একটা কলেজ অ্যালট হয়েছে বাট সেই ওই কলেজটা নিতে চাইছে না, তো সে সেখান থেকে ফ্রি এক্সিট করে দিতে পারে। সে যে কলেজের যেদিন অ্যাডমিশনের ডেটটা থাকবে সেই অ্যাডমিশনের দিন সে নাই যেতে পারে, তো মানে তার আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সে ফ্রি এক্সিট হয়ে যাবে। তো সে এটা গেল ফার্স্ট রাউন্ডে যদি সে না নেয়, এবার তার জন্য সে সেকেন্ড রাউন্ডে এলিজিবল থাকবে। সেকেন্ড রাউন্ডে তাকে জাস্ট চয়েস ফিলিংটা করতে হবে। চয়েস ফিলিংটা করে নিলে আর কিছু করতে হবে না, তার সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করবে। সেকেন্ড রাউন্ডে যদি কলেজ অ্যালট হয় তো সেকেন্ড রাউন্ডে কলেজ নেবে। এবার যদি সে সেকেন্ড রাউন্ডে কলেজ নিতে না চায়, সে থার্ড রাউন্ডে যেতে পারবে। কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে যদি কেউ কলেজ এক্সিট করে দেয়, সে আর স্ট্রে রাউন্ড যেটা লাস্ট রাউন্ড, সেই রাউন্ডের জন্য আর এলিজিবল থাকবে না। তো আর এটাই ছিল। আর কেউ যদি আপগ্রেডেশন করতে চায়, সে আপগ্রেডেশনও করতে পারবে। এবার কেউ যদি স্ট্রে রাউন্ডে কলেজ পেয়ে কলেজটাকে না নেয়, ফ্রি এক্সিট করে দেয়, তাহলে অ্যাজ পার লাস্ট ইয়ার রুল যে মানে সে নেক্সট ইয়ার যদি নিট দেয়, নেক্সট ইয়ারে নিটের কাউন্সিলিং প্রসেসের জন্য সে এলিজিবল থাকবে না, তাকে কাউন্সিলিং প্রসেস করতে দেওয়া হবে না। তো এটাই ছিল পুরো ভিডিওটা, মানে কাউন্সিলিং রিগার্ডিং কি কি তো জিনিস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, পুরোটা আমি এক্সপ্লেন করলাম। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট ডাউন কিছু যদি কোয়ারিজ থাকে